পেটাই পরোটা দিয়ে সকালটা শুরু হলো। দাদা একবার শুধু বলেছিল পেটাই পরোটা ভালো খাই। দিদার সঙ্গে সঙ্গে গুপ্তিপাড়া বাজার থেকে পেটাই পরোটা এনে দিয়েছে সকালের জলখাবার। কী স্বাদ খেতে, কী আর বলবো। দুপুরে ছিল দেশি মুরগির ঝোল করেছিল, সেইটার ভিডিও তুলতে পারিনি। বেহুলা স্টেশন, এবার তো বাড়ি ফেরার পালা। দিদার ভালোবাসায় 2টো ব্যাগ থেকে এখন 4টে ব্যাগ হয়ে গেছে। মানুষটা খুবই ভালো। যাই হোক, আজ আমার বাবা মার 33 বছরের বিবাহিত জীবন। মানুষ দুটো 33টা বছর পার করে ফেলেছে। এদের সুস্থ কামনা চাই, সুস্থ শরীরে এরা দুইজন যেন আরও শত শত বছর বেঁচে থাকুক। এসি রাত্রেবেলা, তার জন্য বেশি কিছু করতে পারিনি। আসার সময় কেক নিয়ে এসেছিলাম আর বলেছিলাম যে তোমরা কি খাবে, বিরিয়ানি কি খাবে? বললো না, খাবো না। ওই যে একটু মোগলাই ভালোবাসে আমার মা, ওই মোগলাই নিয়েই এসেছিলাম। এখন প্রচেষ্টা চলছে এই মোমটাকে ধরানোর, সেটা কিছুতেই জ্বলছিল না। শেষে একটু জ্বলেছিল ঠিকই। বাবা প্রত্যেক বছরই মাকে এই দিনে একটা খুব সুন্দর শাড়ি দেয়, এইবারও তাই করেছে। আমরাও শাড়ি দিয়েছি বাবার জন্য। বাবা বাড়িতে বেশি পরতে ভালোবাসে, লুঙ্গি দিয়েছি, জামা দিয়েছি, সেগুলো আর ক্যাপচার করিনি। শুধু এইটুকুনি চাই, মানুষ দুটো যেন আমাদের মাথার উপর বটবৃক্ষের মতো সারা জীবন থেকে যাক, কেননা এদের ছাড়া আমরা পুরোই অচল। সারা দিন এদের মধ্যে ঝগড়াঝাটি হতে থাকে। বলুন তো, এরকম করেই 33টা বছর পার করে ফেলেছিল। কি ভালো না লাগছিল। এরকম দিন যেন আমরা প্রত্যেক বছরই সেলিব্রেট করতে পারি। তারপর দেখুন যে কেক কাটার পর বাবাকে মা না নমস্কার করছিল। এইবার বাবা বলছে যে না, আমি একটু আমার বউটাকে আশীর্বাদ করি, আয়ুষ্মান ভব। আর এই মোগলাই খেতে খেতে আমাদের দিনটি আজ শেষ হলো। নমস্কার বন্ধুরা।